আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে আপনাদের মাঝে দেখানো হবে চুটকি সেমাইয়ের রেসিপি। অ্যাকচুয়ালি সেমাইটা হচ্ছে গিয়ে চালের মতো দেখতে। সো ফার্স্টে আমি হাফ লিটারের উপরে 1 কেজির একটু কম দুধ নিয়েছি। তারপর তার মধ্যে দুধটা ভালোভাবে বলক আসার পর তার মধ্যে তেজপাতা, তারপর হচ্ছে এলাচি, দারচিনি দিয়ে দিয়েছি, যাতে এটা আগে শ্যামের আগে এটা এর জন্যই দিয়েছি যাতে দুধটাতে একটু ফ্লেভার ভালো আসে, সেই জন্য। সো আগে এগুলো দেওয়ার পর তারপর এখন দুধটা একটু ভালোভাবে বলক আসছে। একটা বলক আসলেই তারপর হচ্ছে গিয়ে সেমাইটা দিয়ে দিলেই হবে। আর সেমাইটাও হচ্ছে গিয়ে দেখতে একদম চালের মতো। সো আমি দেওয়ার পর মানে ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম যাতে সেমাইটা দুধের সাথে না লেগে যায়। অ্যাকচুয়ালি যদি না মানে দেওয়ার সাথে সাথে নাড়া দেওয়া হয়, সেমাইটা লেগে যায়। সো আমি এক হাত দিয়ে দিচ্ছিলাম, আরেক হাত দিয়ে নাড়া দিচ্ছিলাম সেমাইটা। আর সেমাইটা মানে দুধটা আপনারা ইচ্ছা মতো নিতে পারেন, যে যার। কেউ চাইলে হাফ কেজি বা কেউ চাইলে 1 কেজিও নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি ঠান্ডা হওয়ার পর তো অনেক মানে হয়, গ্রেভি হয়ে যায়। সো আপনারা একটু বেশি নিলেও প্রবলেম নেই সেখানে। তো আর এটা গরমের জন্য অনেক ভালো একদম, বিকজ এখন যে গরম পড়েছে, তো আপনারা এটা সবাই ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে মানে অনেক ভালো, মানে মজা একটা একটা খাবার ডেজার্ট হিসেবে। সো আমি এটা দেওয়ার পর হচ্ছে গিয়ে ভালোভাবে নাড়া দিচ্ছিলাম একদম, যাতে সেমাইটা না লেগে যায়। আর সেমাইটা খেতে খুব মজাও হয়েছে। আর সেমাই চিনিটা আর হচ্ছে গিয়ে কেউ চাইলে চিনি বা গুড় দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। আমি অবশ্যই গুড় দিয়ে রান্না করেছি, আমাদের বাসায় আবার ফ্রোজেন করা গুড় ছিল, তো সেই জন্য আমি আবার গুড় দিয়ে রান্না করেছি। সো এটা একদম ভালোভাবে যখন হবে সেমাইটা, তার কিছুক্ষণ আগে মানে নামিয়ে ফেলার কিছুক্ষণ আগে আমি আবার গুড়টা দিয়েছি। আপনারা চাইলে এটার মধ্যে নারকেল দিতেও পারেন, তাহলে আর একটু টেস্ট বেশি আসবে। তো আমি একটু পরিমাণ মতো গুড় দিয়ে নিয়েছি। আমি আবার গুড়ের সাথে হালকা একটু চিনি মিক্সড করেছিলাম। ওই চিনিটা মিক্সড করেছি যে একটু স্কিপ হয়ে গিয়েছে। আপনার চাইলে পুরোটা চিনি দিয়েও রান্না করতে পারেন, বা চাইলেও পুরোটা গুড় দিয়েও করতে পারেন। তো আমি পুরোটা গুড় দিয়েই করেছি, বাট হালকা একটু চিনি দিয়েছিলাম সাথে। সো আম্মু আবার পাশ থেকে একটু নারকেল দিয়ে দিচ্ছে। একদম সেমাইটা অনেক টেস্ট হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছে। আর গরমের সময় এটা একটা খুব মানে আইটেম, মানে ডেজার্ট হিসেবে খুব মানে মজাদার। আমরা ফ্রিজে রেখে তারপর খেয়েছিলাম বাসার সবাই। তো আবার একটু এই দিয়ে নারকেল দেওয়ার পর আবার একটু আমি নাড়াচাড়া করছিলাম যাতে সেমাইটা নিচ দিয়ে না লেগে যায় পাতিলের সাথে। তো এটা আবার অ্যাকচুয়ালি কি, সেমাইটা আপনার একটু নাড়াচাড়া বেশি করা লাগে, তা না হলে সেমাইটা আবার হয়ে যায়, লেগে যায় পাতিলের সাথে। সো আমি একটু আবার কি এটা নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তারপর হচ্ছে গিয়ে সাথে আবার একটু বাদামও দিয়েছিলাম। আপনারা চাইলে দিতে পারেন বাদাম, এটা আপনাদের ইচ্ছে মতো, যে চাইলে বাদাম বা নারকেল অ্যাড করতে পারেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটা সুন্দর কমেন্ট করে দিবেন, লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।